দীর্ঘ অপেক্ষার পর খুলনা মোংলা রেলপথে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। শনিবার বিকেল ৩টা ১৫ নির্ধারিত সময়ের ২ ঘণ্টা পর বাগেরহাটের মোংলা রেল স্টেশন থেকে প্রথম যাত্রীবাহী মোংলা কমিউটার ট্রেনটি বেনাপোলের উদ্দেশ্যে ছেড়ে যায়। এর আগে মোংলা রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাগেরহাট ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর নাহার। এ সময় মোংলা রেল স্টেশনের স্টেশন মাস্টার এইচ.এম. মনির আহমেদ সহ রেল কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনেক ভালো লাগছে, আজকে প্রথম কোনো যাত্রীবাহী ট্রেন হিসেবে মোংলা যাত্রা করছি। কোথা থেকে আসছেন? আমি আসছি যশোর থেকে। আমি ট্রেনে আসছি, দেখা গেল মানে দেখতে এবং মোংলায় যাব। এখন মোংলায় যাব, আর এখানে মেলা মানুষের উপকৃত হবে। এই জায়গায় দেখা গেল যশোর, খুলনা, মোংলায় আমাদের এলাকায় মেলা উপকৃত হবে। আমাদের এখানে নতুন ট্রেন চলাচল শুরু হয়েছে। আগে কখনো আশা করিনি যে এরকম ট্রেনে উঠতে পারবো। আজকে প্রথম ট্রেন আসতেছে, ইনশাল্লাহ উঠতে পারবো। এর আগে এদিন সকাল 9:15টায় বেনাপোল থেকে ছেড়ে এসে নির্ধারিত সময়ের 1 ঘণ্টা 10 মিনিট পর দুপুর 1টায় বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালী রেল স্টেশনে পৌঁছায় ট্রেনটি। সেখান থেকে যাত্রী নিয়ে ছেড়ে মোংলা রেল স্টেশনে যায়। দুপুর 2টা 10 মিনিটে মোংলা স্টেশনে পৌঁছায় ট্রেনটি। স্টেশনে ট্রেন পৌঁছালে স্থানীয় লোকজন ও যাত্রীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। প্রথম দিন হওয়ায় ট্রেন পৌঁছাতে দেরি হওয়ায় বিষয়টি নিয়ে তেমন কোনো উদ্বেগ ছিল না সাধারণ মানুষের মধ্যে। এদিকে মোংলা বন্দর প্রতিষ্ঠার ৭৩ বছর পর রেল যোগাযোগ ব্যবস্থার সঙ্গে যুক্ত হওয়াকে নতুন দিগন্ত হিসেবে দেখছেন এখানকার ব্যবসায়ী ও জনপ্রতিনিধিরা। এই ট্রেন আসাতে বেনাপোল মোংলা যে ট্রেনটা আছে, আমাদের এলাকার মানুষ অনেকে খুশি এবং আমাদের জন্য খুব সুবিধে। আমাদের এই মোংলায় অনেকে ব্যবসায়ী আছে, তাদের যাতায়াতের জন্য খুব ভালো। তবে এই টাইমটা কোন টাইম দেবে তো জানি না। তবে এই সকালে 8টা 9টার দিকে একটা দিল, আর বিকেলে তো 5টার সাথে যেতে তাহলে আমার ভালো হয়। আমাদের এই জনবসতি বা এই এলাকার মানুষ যথেষ্ট আনন্দ, উৎসাহ, উদ্দীপনায় আছে এবং সরকারের যে নীতিমালা সেটা মেনে এখানে একটা স্টেশন হয়েছে, এটা আমরা অনেক উপকৃত। এবং আজকের এই যে প্রথম যাত্রা, এতে আমাদের এলাকা থেকে বা আমাদের ওয়ার্ড থেকে অনেক উৎসুক জনতা যার জন্য আসছে এবং আরও লোকজন এখান থেকে যাবে বলে আমরা আশা করি। আসলে মূলত 1997 সালে এখানে রূপসা বাগেরহাট পুরাতন যে রেল লাইনটা ছিল, এটা 1997 সালে বন্ধ হয়ে যাওয়ার পরে এই দক্ষিণাঞ্চলে মানুষের দীর্ঘদিনের একটা স্বপ্ন ছিল যে এই অঞ্চলে পুনরায় আবার রেলগাড়ি চলবে। সেই আশা নিয়ে মানুষ বুক বেঁধেছিল। যেভাবে হোক রূপসা বাগেরহাট রেল লাইন না হলেও অন্তত মোংলা থেকে বেনাপোল পর্যন্ত এই যে রেলের যাতায়াতের যে সুযোগ বর্তমান সরকার করে দিয়েছে, আসলে বর্তমান সরকারকে আমি ধন্যবাদ জানাই। প্রকল্প সূত্রে জানা যায়, খুলনা মোংলা রেলপথ প্রকল্পটি নিয়ে হয় 2010 সালে। জমি অধিগ্রহণ, রেল লাইন, রেল সেতু নির্মাণ সহ প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল 1,721 কোটি টাকা। 2015 সালে সংশোধিত উন্নয়ন প্রকল্প প্রস্তাবে ব্যয় বেড়ে দাঁড়ায় 3,801 কোটি 61 লাখ টাকা। প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় 2021 সালে আবারও সময় ও ব্যয় দুটি বাড়ানো হয়। শেষ মেয়াদ 2024 সালের 31 মার্চ পর্যন্ত ধরা হয়। রূপসা নদীর ওপর 5.13 কিলোমিটার সেতু, ফুলতলা থেকে মোংলা পর্যন্ত 64 কিলোমিটার পথ হলেও স্টেশনগুলোর ডাবল লাইন হিসাব করে 91 কিলোমিটার পথ, 9টি প্ল্যাটফর্ম এবং 107টি ছোট সেতু এবং 9টি আন্ডারপাস নির্মাণ শেষ হয়েছে। সেই সঙ্গে সিগন্যালিং ও টেলিকমিউনিকেশন কাজও শেষ হয়েছে। এই ট্রেন চলাচলের মধ্য দিয়ে প্রতিষ্ঠার 73 বছর পর রেল যোগাযোগে যুক্ত হল মোংলা সমুদ্র বন্দর। লুনা আফরোজ টেপা, ঢাকা পোস্ট।